বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জাসিয়াহ, আয়াত 30। যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের রব তাদেরকে দাখিল করবেন স্বীয় রাহমাতে। এটাই মহাসাফল্য। আয়াতের তাফসীর। সুতরাং যারা বিশ্বাস করেছে ও সৎকাজ করেছে, তাদের প্রতিপালক তাদেরকে নিজ করুণায় প্রবেশ করাবেন। 2. এটিই মহাসাফল্য। এখানেও বিশ্বাস ও ঈমানের সাথে সৎকাজ ও নেক আমলের কথা উল্লেখ করে তার গুরুত্বকে স্পষ্ট করা হয়েছে। আর নেক আমল বলা হয় সেই সব সৎকর্মসমূহকে যা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী সম্পাদন করা হয়। সেই সব কর্মসমূহকে নেক আমল বলা হয় না, যা মানুষ তার নিজের বিবেকে ভালো মনে করে অতি যত্ন সহকারে ও বড়ই উদ্দীপনার সাথে সম্পাদন করে। যেমন, অনেক বিদাতি কার্যকলাপ বহু মহাপন্থী জামায়াতগুলোর মধ্যে প্রচলিত আছে। আর এই কাজগুলোর গুরুত্ব এ জামায়াতের মধ্যে ওয়াজিব ও ফরজ কাজের থেকেও অনেক বেশি। এই জন্য এরা বহু ফরজ ও সুন্নত কাজকে ব্যাপক হারে ত্যাগ করে, কিন্তু বিদাতি কার্যকলাপ করার প্রতি এমন যত্ন নেয় যে এতে কোনো প্রকারের শৈথিল্য ও উদাসীনতার কথা ভাবাই যায় না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতকে সবচেয়ে নিকৃষ্টতম কাজ গণ্য করেছেন। 2. রহমত বা করুণা বলতে জান্নাত বোঝানো হয়েছে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন। যেমন হাদিসে আছে যে মহান আল্লাহ জান্নাতকে বলবেন, তুমি আমার রহমত। তোমার মাধ্যমে, অর্থাৎ তোমার মধ্যস্থান দিয়ে আমি যাকে চাইব রহম করব। বুখারী, তাফসীর সূরা কাফ।